আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 9-এর 12.3.1 এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটার আমরা আজকে ট্রান্সলেশন দেখবো। প্রথমে কি বলছো দেখো, রিড দ্য ফ্লোয়িং নোট অন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি অ্যান্ড দেন ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি এর উপর নিচের নোটটি পড়ো এবং তারপর জোড়ায় বা দলে আলোচনা করো। তো আমরা প্রথমে এটা পড়বো, ঠিক আছে? কি বলছে এখানে, হ্যাঁ? তো চলো আমরা অনুবাদ সহ দেখে আসি। তো প্রথমে কি বলছে, ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট এ প্লে ইজ এ ফর্ম অফ লিটারেচার পারফর্মড অন এ স্টেজ। আপনি ইতোমধ্যে শিখেছেন যে একটি নাটক একটি মঞ্চে পরিবেশিত সাহিত্যের একটি রূপ। এ প্লে ইজ মোর টু বি সিন দেন টু বি রিড। একটি নাটক পড়ার চেয়ে বেশি দেখা হয়ে থাকে। Usually, a play has dialogues, characters, a plot that is the sequence of the story, like a beginning, climax, and end, and a setting that is where is the story is set. তাহলে কি কি হইলো? সাধারণত একটি নাটকের সংলাপ, চরিত্র, একটি প্লটের মধ্যে কি কি আছে দেখেন। প্লট গুলো বলতে বোঝায় শুরু, নাটকের শুরু, ক্লাইম্যাক্স এবং নাটকের শেষের গল্পের যে একটা ধারা, এটাকে প্লট বলে। এবং একটি বিন্যাস, অর্থাৎ যেখানে গল্পটি সেট করা হয়ে থাকে সেটা, সেই কথা বলা হয়েছে এখানে। ইট ইজ ডিভাইডেড ইনটু অ্যাক্টস অ্যান্ড সেন্সেস। এটি অভিনয় ও দৃশ্যে বিভক্ত থাকে। অ্যাজ ইউ হ্যাভ নো অ্যাবাউট দ্য গ্রেটেস্ট প্লে রাইট অ্যান্ড পোয়েট উইলিয়াম শেক্সপিয়র। এছাড়াও আপনি সর্বশ্রেষ্ঠ নাট্যকার এবং কবি উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে হয়তোবা জানেন। হি ক্রাফটেড সাম টাইমলেস plays like King Lear, As You Like It, Merchant of Venice, and so on that continue to captivate audiences centuries later. তিনি কিং লেয়ার, অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিসের মতো কিছু কালজয়ী নাটক তৈরি করেছিলেন, যা শতাব্দীর পর শতাব্দী শ্রোতাদের মুগ্ধ করে চলেছে। He wrote tragedies like King Lear and comedies like As You Like It. In some of his plays, like The Merchant of Venice, sorry, he wrote tragedies like King Lear and comedies like As You Like It. তিনি কিং লিয়ারের মতো ট্রাজেডি এবং অ্যাজ ইউ লাইক ইট এর মতো কমেডি লিখেছেন। In some of his plays like The Merchant of Venice, both the features of a comedy and tragedy exist together. তার কিছু নাটকে যেমন দ্য মার্চেন্ট অফ ভেনিস, কমেডি এবং ট্র্যাজেডি উভয় বৈশিষ্ট্যই একসাথে বিদ্যমান। উই কল এ উই কল ইট এ ট্রাজি কমেডি। আমরা এটাকে ট্রাজি কমেডি নাটক বলে থাকি। টু আইডেন্টিফাই whether a play is a comedy, tragedy or tragicomedy, you have to notice the characteristics of the play carefully and pay attention to their tones, themes and emotions. একটি নাটক একটি কমেডি, ট্রাজেডি বা ট্রাজি কমেডি কিনা তা শনাক্ত করতে আপনাকে নাটকের বৈশিষ্ট্যগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে এবং তার সুর, থিম এবং আবেগের দিকে মনোযোগ দিতে হবে। নাও ইটস টাইম টু ফোকাস অন আওয়ার টপিক, দ্য আইডিয়া অফ শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি। এখন আমাদের বিষয়ের উপর ফোকাস করার সময়। সে বিষয়টা কি? শেক্সপিয়ারীয় ট্রাজেডির ধারণা। One of the most one of the most widely used style in literature is tragedy. সাহিত্যে বহুল ব্যবহৃত একটি শৈলী হলো ট্রাজেডি। The term tragedy has evolved to refer to any form of art that ends with an unhappy note. ট্রাজেডি শব্দটি যে কোনো
ধরনের শিল্পকে বোঝাতে উদ্বুদ্ধ হয়েছে, যা একটি অসুখী নোট দিয়ে শেষ হয়ে যায়, মানে শেষের ঘটনাটা খুব করুণ হয়ে থাকে, বাপ্পারাজের কাহিনী আর কি। Shakespeare has crafted his own style of writing, a tragedy called Shakespearean tragedy, which has its specific feature that differentiate it from other types of tragedy. শেক্সপিয়র শেক্সপিয়ার ট্রাজেডি নামে একটি ট্রাজেডি লেখার নিজস্ব শৈলী তৈরি করেছিলেন, যার নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য ধরনের ট্রাজেডি থেকে আলাদা করে। ম্যাকবেথ, কিং লিয়ার, হেমলেট, ওথেলো অ্যান্ড অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা আর সাম অফ শেক্সপিয়ার্স ফেমাস ট্রাজেডিস। ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, ওথেলো এবং অ্যান্টনি এবং ক্লিওপেট্রা শেক্সপিয়রের কিছু বিখ্যাত ট্রাজেডি। অ্যান্টনি এবং ক্লিওপেট্রা কিন্তু একটা বই, ঠিক আছে। সাম অফ দ্য নোটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি আর অ্যাজ ফলোস। শেক্সপিয়রীয় ট্রাজেডির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো। হিরোস বিলংস টু এ হাই র্যাঙ্ক ইন এ শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি। প্রথমে হিরোস বিলংস টু এ হাই র্যাঙ্ক, হিরোরা সবসময় উচ্চ পদের অন্তর্গত হয়ে থাকে। ইন এ শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি, দ্য ট্রাজেডি হিরোস আর ম্যান অফ হাই স্ট্যাটাস অ্যান্ড অফ নোবেল নেচার। শেক্সপিয়রীয় ট্রাজেডিতে ট্রাজিক নায়করা উচ্চ মর্যাদার এবং মহৎ প্রকৃতির পুরুষ হয়ে থাকেন। ফর এক্সাম্পল, কিং লিয়ার ইজ এভরি ইঞ্চ এ কিং, রোমিও is a aristocrat, Antony is more than a king, an emperor, Othello is a mighty general, Hamlet is a prince, and Macbeth is first a general and then a king. শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে ট্রাজিক নায়করা উচ্চ মর্যাদার এবং মহৎ প্রকৃতির হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে গেলে রাজা লিয়ার প্রতিটি ইঞ্চে একজন রাজা ছিলেন, মানে একজন দুর্ধর্ষ রাজা ছিলেন। রোমিও একজন অভিজাত বংশের লোক ছিল। অ্যান্টনি একজন কি ছিল, রাজা বা সম্রাটের চেয়েও বেশি কিছু ছিল। ওথেলো একজন পরাক্রমশালী জেনারেল ছিল। হ্যামলেট একজন ছিল রাজপুত্র এবং ম্যাকবেথ প্রথমে ছিল জেনারেল, তারপর একজন রাজা হন। দ্য ট্রাজিক হিরো, ট্রাজিক নায়ক। এ ট্রাজিক হিরো ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এলিমেন্ট অফ এ শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি। একটি ট্রাজিক নায়ক একটি শেক্সপিয়ারীয় ট্রাজেডির সবচেয়ে উল্লেখযোগ্য উপাদানগুলোর মধ্যে একটি। দিস টাইপ অফ ট্রাজেডি ইজ এসেনশিয়ালি এ ওয়ান ম্যান শো। এই ধরনের ট্রাজেডি মূলত ওয়ান ম্যান শো হয়ে থাকে। ইট ইজ এ স্টোরি অ্যাবাউট ওয়ান অর সামটাইমস টু ক্যারেক্টার। এটি একটি ও কখনো কখনো দুটি চরিত্রের গল্প। দ্য হিরো মে বি ইদার মেল অর ফিমেল অ্যান্ড হি অর শি মাস্ট সাফার বি। এক নায়ক বা নায়ক পুরুষ বা মহিলা হতে পারে এবং তাকে অবশ্যই ভোগ করতে হবে। কি ভোগ করতে হবে? কজ অফ সাম ফ্লো অফ ক্যারেক্টার, চরিত্রের কিছু ত্রুটির কারণে। বিকজ অফ ইনভাইটেবল ফেট অর বোথ, অনিবার্জিত ভাগ্যের কারণে, অথবা উভয় নায়ক, অথবা উভয়। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে কিছু ভোগ করতে হবে। কি ভোগ করতে হবে? ভালো হোক মন্দ কিছু জিনিস ভোগ করতে হবে। কি কি কারণে? হয়তোবা ক্যারেক্টারের ত্রুটির কারণে হইতে পারে, অথবা ভাগ্যের কারণে হতে পারে, অথবা দুইটা কারণে, যে কোনো একটাতেই হইতে পারে, অথবা দুইটাই হইতে পারে। দ্য হিরো মাস্ট বি দ্য মোস্ট ট্রাজিক পার্সোনালিটি ইন দ্য প্লে। উভয় নায়ক, নায়ক হতে হবে নাটকের সবচেয়ে ট্রাজিক ব্যক্তিত্ব। দ্য ইউজ অফ সুপারন্যাচারাল এলিমেন্ট, অতিপ্রাকৃত উপাদানের ব্যবহার। ইউজিং সুপারন্যাচারাল এলিমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। অতিপ্রাকৃত উপাদান ব্যবহার করা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ এভি ওন্ডার অ্যান্ড সামটাইমস ফিয়ার।
তারা বিস্ময় বিস্ময় এবং কখনো কখনো ভয়ের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপার ন্যাচারাল এলিমেন্টস আর টাইপিক্যালি ইউজড টু অ্যাডভান্স দ্য স্টোরি অ্যান্ড ড্রাইভ দ্য প্লট। অতিপ্রাকৃত উপাদানগুলি সাধারণত গল্পকে এগিয়ে নিতে এবং প্লটকে চালিত করতে ব্যবহৃত হয়ে থাকে। ফর এক্সাম্পল, শেক্সপিয়র ইউজেস সুপারন্যাচারাল এলিমেন্টস থ্রি উইসেস ইন হিজ ট্র্যাজেডি ম্যাকবেথ টু প্রেডিক্ট দ্য ফিউচার। শেক্সপিয়র তার ট্র্যাজেডি ম্যাকবেথে অতিপ্রাকৃত উপাদান তিনটি জাদুকরী মহিলা ব্যবহার করে ভবিষ্যৎবাণী করতেন। These witches are responsible for motivating Macbeth to resort to murder in order to ascend to the throne of Scotland. এই ডাইনিরা ম্যাকবেথকে স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণের জন্য হত্যার অবলম্বন করতে অনুপ্রাণিত করার জন্য দায়ী। ট্রাজিক ফলো, দুঃখজনক ত্রুটি। The heroes of Shakespeare have an inherent weakness, a tragic follow. শেক্সপিয়রের নায়কদের একটি সহজাত দুর্বলতা, একটি দুঃখজনক ত্রুটি রয়েছে। This law makes the heroes essentially human and the Shakespearean heroes are responsible for their fall. এই আইন নায়কদের মূলত মানুষ করে তোলে এবং শেক্সপিয়রীয় নায়করা তাদের পতনের জন্য দায়ী। For example, Othello faces his tragic damnation for his highly suspicious nature or easily believing what he said. উদাহরণস্বরূপ, ওথেলো তার অত্যন্ত সন্দেহজনক প্রকৃতির জন্য বা তাকে যা বলা হয়েছে তা সহজে বিশ্বাস করার জন্য তার করুণ অভিশাপের সম্মুখীন হয়। হ্যামলেট ফর হিজ ইনডেসিভ নেচার, টু বি অর নট টু বি। হ্যামলেট তার ইনডিসিসিভ নেচার মানে সিদ্ধান্তহীন প্রকৃতির জন্য, হওয়া বা না হওয়া। কিং লিয়ার ফর হিজ এরর অফ জাজমেন্ট অ্যান্ড ইন দ্য সেম লাইন ম্যাকবেথ ফর হিজ আনব্রাইডেলড অ্যাম্বিশন। রাজা লিয়ার তার বিচারের ত্রুটির জন্য এবং একই লাইনে ম্যাকবেথ তার অবারিত উচ্চাকাঙ্ক্ষার জন্য কি হয়, এই ভুলগুলোর মধ্যে পড়ে আর কি। আচ্ছা, দ্য থিম অফ রিভেঞ্জ, প্রতিশোধের থিম। Shakespearean tragedy deals with revenge, murder, death, conflicts, ambition, and others. শেক্সপিয়রীয় ট্র্যাজেডি প্রতিশোধ, হত্যা, মৃত্যু, দ্বন্দ্ব, উচ্চাকাঙ্ক্ষা এবং অন্যান্য নিয়ে কাজ করে। In Macbeth, Shakespeare brought forth the element of revenge, murder, death, and ambition as well. ম্যাকবেথ এ শেক্সপিয়র প্রতিশোধ, হত্যা, মৃত্যু এবং উচ্চাকাঙ্ক্ষার উপাদানগুলিও সামনে এনেছিলেন। ফর এক্সাম্পল, প্রিন্স মালকম and Macduff take vengeance against Macbeth. Act 5 Scene 8, Act 5 Scene 9। তো এই অ্যাক্ট 5 এবং সিন 9 এ কি করা হয়ে থাকে? উদাহরণস্বরূপ, প্রিন্স ম্যালকম ও ম্যাকডাফ ম্যাকবেথের বিরুদ্ধে প্রতিশোধ নেন। Now we will explore all the characteristics of a Shakespearean tragedy in Macbeth, one of the greatest tragedies of William Shakespeare. এখন আমরা উইলিয়াম শেক্সপিয়রের অন্যতম সেরা ট্র্যাজেডি ম্যাকবেথের শেক্সপিয়রীয় ট্র্যাজেডির সমস্ত বৈশিষ্ট্যগুলো অন্বেষণ করব। তো মোটামুটি অনুবাদ শেষ হয়ে গেছে, ঠিক আছে।